নভেম্বরে গণভোট, জুলাই সনদের আইনি ভিত্তি, পিআর পদ্ধতি চালু সহ ৫ দফা দাবিতে মতিঝিল থেকে পদযাত্রা শুরু করেছে জামায়াত সহ সমমনা ৮ দল। স্মারকলিপি দেবে প্রধান উপদেষ্টাকে। এ বিষয়ে আরও জানাতে সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তানজিম শাফিন। পদযাত্রা তো শুরু হলো, দাবিগুলো বিষয়ে কি বলছেন আর শীর্ষ নেতারা? মারফি, কিছুক্ষণ আগে মতিঝিল শাপলা চত্বর থেকে জামায়াত ও সমমনা ৮ দলের পদযাত্রাটি শুরু হয় এবং সেখানে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, নায়েবে আমির মুজিবুর রহমান সহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত রয়েছেন সমমনা ৮ দলের নেতৃবৃন্দ। একটু দেখাতে চাই যে এই পদযাত্রাটি এই মুহূর্তে এগিয়ে চলছে জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সামনে থেকে, এগিয়ে চলছে পল্টন মোড় অভিমুখে যাওয়ার পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হবে। এই সংক্ষিপ্ত সমাবেশে জামায়াত নেতারা আসলে উপস্থিত নেতাকর্মীদের এবং সমর্থকদের উদ্দেশ্যে তাদের যেই দাবিগুলো আছে সেগুলো আরও একবার উপস্থাপন করবেন এবং সেখানে সমর্থনের জন্য আন্দোলনের যেই পথরেখা তারা নির্ধারণ করেছেন সেটি আসলে নেতাকর্মীদের সামনে উপস্থাপন করবেন সংক্ষিপ্ত সমাবেশ থেকে। তো এর পরপরই আসলে সেখান থেকে কেন্দ্রীয় নেতৃবৃন্দের একটি প্রতিনিধি দল আসলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা বাসভবনে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি দেবেন এই ৫ দফা দাবিতে। এই ৫ দফা দাবির মধ্যে জানেন যে রয়েছে, তারা যে প্রথম যে দাবিটি জানিয়েছেন সেটি হচ্ছে জুলাই সনদের আইনি ভিত্তির জন্য তারা খুব দ্রুত সময়ে যেই জাতীয় ঐকমত্য কমিশনের ঐকমত্যের ভিত্তিতে যে জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে সেটি অবিলম্বে আসলে বাস্তবায়নের আদেশ জারির জন্য প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেবেন। পাশাপাশি নভেম্বরেই গণভোটের মাধ্যমে এই জুলাই সনদের আইনি ভিত্তি এবং নির্বাচনের বৈধতার কথা তারা বলছেন যে এগুলো আদায়ের জন্য নভেম্বরেই গণভোট হতে হবে, অর্থাৎ নির্বাচনের আগে গণভোটের জন্য তারা স্মারকলিপিতে দাবি জানাবেন। এছাড়া তারা লেভেল প্লেইং ফিল্ডের কথা বলা হয়েছে, জাতীয় নির্বাচনকে সামনে রেখে সব রাজনৈতিক দলের যেন সমান সুযোগ সুবিধা থাকে প্রচারণা থেকে শুরু করে সকল ক্ষেত্রে, সেই জন্য লেভেল প্লেইং ফিল্ডের যে দাবি সেটি তারা তুলেছেন। পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের যে পুরনো দাবিটি ছিল সেটিও এখানে সংযুক্ত রয়েছে। এছাড়া যারা জাতীয় পার্টি সহ আওয়ামী দোসরদের রাজনীতি নিষিদ্ধের একটি দাবির কথা এই স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে। তো এখনো পর্যন্ত আসলে এই পদযাত্রাটি এগিয়ে চলছে। পল্টন মোড়ে গিয়ে পদযাত্রাটি সেখানে থামবে একটি সংক্ষিপ্ত সমাবেশের জন্য এবং এই সংক্ষিপ্ত সমাবেশের পরে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি নিয়ে যাবেন এই জামায়াত ইসলামী সহ সমমনা ৮ দলের কেন্দ্রীয় নেতাদের একটি প্রতিনিধি দল। তো এই ছিল আমার কাছে মারফি। শাফিন, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।